আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। মাত্র 2 প্যাকেট নুডলস এবং একটা ডিম দিয়ে এত সহজে এত কম সময়ে খুবই মজার একটা নাস্তা বানানো যায়। সন্ধ্যা অথবা টিফিনে আপনারা যে কোনো সময় এটা করতে পারবেন। তো আমি নুডলসে 2 প্যাকেট প্যাকেট থেকে বের করে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম একটা বলের মধ্যে। এটা আমি 8 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এটাকে আলাদা একটা বাটিতে তুলে দিচ্ছি। এগুলোকে আমি তুলে নিয়ে তারপরে আমি এই বলে পানি ফেলে দিয়ে আমি এই বলের মধ্যে আবার এটাকে ঢেলে নিচ্ছি। তো তারপরে আমি প্রথমে একটা ডিম দিয়ে দেব এবং ডিমের উপরে আস্তে আস্তে করে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং এই যে দুটো নুডলস প্যাকেটের ভিতরে দুটো মশলা প্যাকেট ছিল, আমি এই প্যাকেটে মশলা দিয়ে দিলাম এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়াও দিয়েছি এবং ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ এবং আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা প্রয়োজনে আরেকটু দিতে পারেন। আবার যদি কারোর কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা ময়দা দিতে পারেন অথবা চালের গুঁড়োও দিতে পারেন। তাহলে হবে কি যে এটা ক্রিস্পি হবে এবং ভিতরটা একটু নরম থাকবে। যেহেতু ডিম দিয়েছি খুব মুচমুচে পুরোটা হবে না, তো উপরে ক্রিস্পি থাকবে, ভিতরে একটু নরম থাকবে। খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা সন্ধ্যায় যদি চা খেতে যাচ্ছেন, একদম হাতে গুনে 20 মিনিট আপনারা এটা 10 মিনিট ভিজে রাখবেন এবং আর 10 মিনিটে সব উপকরণগুলো রেডি করে মাখিয়ে আপনারা এটা ভেজে নেবেন। তো আমি একটু হাতে মুঠ পাকানোর মতো করে একটু চ্যাপটা করে শেপ করে নিচ্ছি, কারণ আমি ছেড়ে দিলে যদি এর সঙ্গে একটু লম্বা লম্বা করে ঝুলে থাকে ওগুলো আগে ভাজা হয়ে যাবে। সেজন্য আমি একটু হাতের মধ্যে সামান্য মুঠ করে তারপর একটু চ্যাপটা করে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর আমি দিয়ে দিয়েছি এবং আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আর দুঃখের বিষয় হচ্ছে যে আমি এগুলো যে একটু ভেজে তুলে নিয়েছি, আমি আপনাদের ক্যামেরায় দেখাতে পারিনি সেগুলো। তো আমার হয়ে গেছে, এটা রেডি। আমি এখন সার্ভ করে নিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরেকটা লাইক দিতে ভুলবেন না, কেমন? তো সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।